বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার ইরাক থেকে ইসরায়েলে হামলা। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে চীনকে ঠেকাতে ভারতের গুরুত্ব কি কমছে আমেরিকায়? এরপর জানিয়ে দিব সত্যি কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েল। আরো জানিয়ে দিব গাজায় হামাসের বিরুদ্ধে জয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার কথা বললেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল কি আরেকটা যুদ্ধে যাবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার ইরাক থেকে ইসরায়েলে হামলা। এবার ইরাক থেকে ইসরায়েলি টার্গেটে হামলা চালানো হয়েছে। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সংগঠন দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দর নগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত। খবর আল জাজিরার। এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয়। সে সময় সংগঠনটি জানায় যে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে কেন্দ্র করেই এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন গত রোববার জানায় তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবেই সশস্ত্র ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানের নামে প্রায় 9 মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সর্বাত্মক আগ্রাসন শুরু করার হুমকি দেওয়ার পর হিজবুল্লাহর সামরিক শক্তি সম্পর্কে অবগত ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর হুঁশিয়ারি, হিজবুল্লাহর দিকে আরব লীগের প্রত্যাবর্তন, লেবাননের প্রতিরোধ আন্দোলন কর্তৃক ইহুদিবাদীদের যুদ্ধ সরঞ্জাম ধ্বংস সহ হিজবুল্লাহ সংক্রান্ত কয়েকটি খবরের দিকে পাসটোডের পাঠকের দৃষ্টি আকর্ষণ করছি। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর হুঁশিয়ারি। হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন। তিনি লেবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মূর্খ আচরণের ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, ইহুদিবাদীরা যুদ্ধের বিস্তৃতি চাইলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাঁতভাঙা জবাব পাবে। চীনকে ঠেকাতে ভারতের গুরুত্ব কি কমছে আমেরিকায়? কোয়াড কার্যত গুরুত্বহীন হয়ে যাচ্ছে এবং নয়াদিল্লির গুরুত্ব কমছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফায় তলে তলে জমাট বাঁধছে এ অবধারিত আশঙ্কা। সরকারি রিপোর্টে ভারতে ধর্মীয় অসহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে তির্যক রিপোর্ট প্রকাশ করেছে ওয়াশিংটন। খালিস্তানপন্থী নেতা গুরু পতওয়ান্ত সিংহ পান্নুকে হত্যার চেষ্টা এবং তাতে ভারতের সংযোগের বিষয় নিয়ে চাপও বাড়ানো হচ্ছে সাউথ ব্লকের উপর। কূটনৈতিক শিবিরের বক্তব্য, প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় দফায় মোদীকে আরো বেশি ঝড় বৃষ্টি পোয়াতে হবে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পতাকা ওড়ানোর ক্ষেত্রে। কারণ বেশ কিছুদিন চাপা থাকার পর এই প্রশ্নটি আর এড়ানো যাচ্ছে না যে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নেতৃত্বের প্রশ্নে ভারত কি ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছে আমেরিকার কাছে। কারণ বারবার আবেদন করা সত্ত্বেও এখন পর্যন্ত এই অঞ্চলে চীনের আধিপত্য মোকাবেলা করার জন্য সক্রিয় গোষ্ঠী এইউকে ইউএস অর্থাৎ অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেনের গোষ্ঠীতে সংযুক্ত করা হয়নি ভারতকে। সম্প্রতি জাপানকে সেখানে নেওয়া হলেও ভারত এখনো দরজার বাইরে।
সত্যি কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েল? লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যুদ্ধ পরিকল্পনা আর ইসরায়েলের ক্রমাগত হুমকিতে নতুন করে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে অচলাবস্থা। পাল্টাপাল্টি হামলা ও হুমকি ধমকিতে যে কোনো সময় সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, সত্যিই কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েল? 9 মাস ধরে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলোয় ব্যাপক হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামাসের সঙ্গে একাত্মতা জানিয়ে যতক্ষণ গাজায় তেল আবিবের আগ্রাসন না থামবে ততক্ষণ রণক্ষেত্রে লড়াই করে যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। তবে পাল্টা জবাব দিতে ছাড়ছে না দখলদার সেনারাও। লেবাননের ভেতরে হিজবুল্লাহর অবস্থান নিশানা করে তারা হামলা চালাচ্ছে নিয়মিত। ইসরায়েল ও হিজবুল্লাহ মুখোমুখি অবস্থানের কারণে সংঘাতের তীব্রতা ও মাত্রা এতটাই বেড়েছে যে দুপক্ষের মধ্যে যে কোনো সময় সরাসরি যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। গাজায় হামাসের বিরুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার কথা বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার আবার নতুন করে অঙ্গীকার করেন যে জয়ের বিকল্প নেই। তিনি তার মন্ত্রিসভাকে বলেন, ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না জঙ্গিরা পরাজিত এবং হামাসের হাতে 120 জন মৃত ও জীবিত জিম্মিকে ফিরিয়ে আনা হচ্ছে। তিনি বলেন, প্রায় 10 মাস দীর্ঘ এই যুদ্ধ চলবে যতক্ষণ না আমরা আমাদের সকল লক্ষ্য অর্জন করি। সেই সাথে হামাস ইসরায়েলের জন্য আর কোনো হুমকি সৃষ্টি করবে না। কিন্তু যুদ্ধবিরতি আলোচনার অচলাবস্থায় কোনরূপ পরিবর্তন দেখা যাচ্ছে না। ইসরায়েল 6 সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধের এবং জিম্মি ও বন্দীদের বিনিময় করার প্রস্তাব জানিয়েছে। আর হামাস যুদ্ধটির স্থায়ী সমাপ্তি এবং ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। শনিবার হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বৈরুতে একটি সংবাদ সম্মেলনে বলেন, আগ্রাসন বন্ধের আলোচনার শেষ পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি হয়নি এবং আমেরিকার প্রশাসন যা উদ্ধৃত করেছে তা আন্দোলনের উপর চাপ সৃষ্টি করা, কোনো পরিবর্তন ছাড়াই ইসরায়েলের প্রস্তাব মেনে নেওয়ার প্রচেষ্টা। ইসরায়েল কি আরেকটা যুদ্ধে যাবে? গাজায় যুদ্ধ চলছে 8 মাসের ওপর। ফিলিস্তিনি গ্রুপ হামাসকে টার্গেট করে এ যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল। হামাসকে ধ্বংস করতে না পারলেও তারা 40,000 মানুষ হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল এখন দক্ষিণে লেবাননের প্রভাবশালী শিয়া গ্রুপ হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন একটি ফ্রন্ট খোলার কথা ভাবছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা বলেছেন। গত 8 মাসে তিনি কোনো টিভিতে দীর্ঘ সাক্ষাৎকার দেননি। হামাসের বিরুদ্ধে সামরিক হামলা শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলকে উদ্দেশ্য করে রকেট ছুড়েছে। ইসরায়েলও এর পাল্টা জবাব দিয়েছে। তবে কয়েকদিন আগে ইসরায়েলের বিমান হামলায় এক সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। উত্তর ও দক্ষিণ দুই সীমান্তকেই অনিরাপদ করে তুলেছে ইসরায়েল। এই দুই সীমান্তের কাছাকাছি 14 লাখ বাসিন্দাকে দেশের ভেতরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।